প্রত্যেকটি ছাত্র হবে এক একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষায় কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এই গড়ে তোলার জন্য জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নাই। দেশের সবচেয়ে মেধাবীদের মিলন মেলা বুয়েট। এই জাতি আগাবে কিভাবে? মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আমার অনুরোধ থাকবে শিক্ষা থেকে, শিক্ষার মহাসাগর থেকে যেন সবাই তাদের পাওনাটা আদায় করে নেয়। যারা একসময় এই প্রতিষ্ঠানের গর্বিত ছাত্র ছিলেন, আলহামদুলিল্লাহ, তারা হয়তো কেউ কেউ এখন এই প্রতিষ্ঠানের উস্তাদ, এরকম হাজার প্রতিষ্ঠানের উস্তাদ। সামাজিক বিভিন্ন গুরুদায়িত্ব তারা পালন করছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। যে যেখানেই থাকুন না কেন, ভুলে যাবেন না আপনাকে গড়ি দেওয়ার ঠিকানা ছিল এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সবসময় অন্তরে রাখবেন, ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারেন কিনা ইতিবাচকভাবে চিন্তা করবেন। প্রতিষ্ঠানের কোনো ঘাটতি দেখলে সমালোচনায় জড়িয়ে পড়বেন না, ওই ঘাটতিটা নিজে পূরণ করার চেষ্টা করবেন। তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা প্রকাশ পাবে। এবং এই প্রতিষ্ঠানের আদলে আরও প্রতিষ্ঠান কিভাবে সমাজে গড়া যায়। আমি জানি এখানে সবাইকে অ্যাকোমোডেট করা যায় না, সংকুলান করা যায় না, চাহিদা অনেক, সেই তুলনায় এখানে সুযোগ কম ভর্তির। কিন্তু আমরা যদি এটাকে সম্প্রসারণ করি, যেটা আমাদের এলমনাইর প্রেসিডেন্ট, এখানকারই ছাত্র জনাব আতিকুর রহমান বলেছেন যে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার শর্ত আছে। মানবিহীন হঠাৎ করে গজিয়ে তোলা যাবে না, মান সংরক্ষণ করে সম্প্রসারণও করতে হবে। দুইটা একসাথে চলবে। সম্প্রসারণ হবে, মানের দিকটাও খেয়াল রাখতে হবে। দুইটা খেয়াল রেখে ইনশাল্লাহ তামিরুল মিল্লাতকে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, দেশবাসী আরও বেশি উপকৃত হবে। সমাজে যত বেশি ইমানদার এবং মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে সকল স্তরে, সমাজ তত বেশি সুন্দর হবে। আর এই সংখ্যাটা যখন হ্রাস পাবে, সমাজ তত ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসের দিকে আগাবে। আমরা চাই আমাদের সমাজের উন্নয়ন, আমরা চাই ট্যালেন্ট, কিন্তু আমরা কোনো ইভিল ট্যালেন্ট চাই না। আমরা চাই ট্যালেন্টগুলো হোক মেধাবী, ট্যালেন্টগুলো হোক চরিত্রবান, ট্যালেন্টগুলোর অন্তরে থাকুক দেশপ্রেম, থাকুক মানুষের প্রতি ভালোবাসা এবং থাকুক সকলের প্রতি শ্রদ্ধা। সেই ট্যালেন্টগুলোই আমরা চাই। তামিরুল মিল্লাত সেই আশা পূরণে আগামীতে আরও বেশি অর্থকরী অবদান রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আল্লাহর দরবারে তামিরুল মিল্লাতের অব্যাহত অগ্রগতি, উন্নতি এবং তার সাফল্য কামনা করে আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মোবারক মাহফিল আল্লাহর দরবারে মকবুল হোক, মঞ্জুর হোক, আমাদের জন্য জাহান্নামের ডাল হোক, সেই দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।